হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠেই প্রথমে বিছনাটা গুছিয়ে ঘর ঝাড়ুতে নিতে হবে। আর আজকে আমি সকালে কী দিয়ে নাস্তা করব, কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে রান্নাঘরে অনেক কাজ রয়েছে, কোনো কিছু গোছানো হয় নাই, সব কিছু এলোমেলো করে রাত্রে খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। এখন রান্নাঘরটাও গুছিয়ে নিব, তারপর রান্নাটা করে নিব। এদিকে আমার বিছনাটা গুছিয়ে নিলাম, এদিকে রান্নাঘরটা আমি গুছিয়ে নিছি। সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় দিয়ে দিলাম ডিম। ডিমটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা চুলিয়ে নিব। আপাতত দুইটা আমি সিলিয়ে নিলাম ডিম, কারণ ডিমগুলা কিরকম যেন উঠে আসতেছে, উঠে আসলে কিন্তু ভাল লাগে না, চুলানোটা ভালো হয় নাই। ডিম আর এদিকে চাপড়ি বানিয়ে নিয়েছি, সবজি চাপড়ি। তো আজকে আমাদের সকালকার নাস্তা এটাই ছিল। ঘরটা ঝাড়ু দিয়েই সকালবেলার কাজ শেষ করে তারপর চাপড়িটা বানিয়ে নিলাম আর ডিম সিদ্ধ করে নিলাম। ডিম আর চাপড়ি বানিয়ে নিলাম। তো চাপড়িটা গরম গরম অবস্থায় খেলে ভালো লাগে, এই জন্য বানিয়ে তাড়াতাড়ি সাথে সাথে খেয়ে ফেলবো। এই যে চাপড়ি গরম গরম না। হ্যাঁ, রোদের মধ্যে বসে পড়ছে, ওই যে খাওয়ার জন্য গোসল করে আসলো আর ডিম খেয়ে নাও আগে। আজকে সকালবেলার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। লবণ দিছি, লবণ দেখে নিও। কিরকম জানে ওই উঠে উঠে গেল, তাই না? উঠে উঠে গেলে কিন্তু ভালো লাগে না, একটা রয়ে গেল, চুলাই নাই। আগে ডিম খেয়ে নাও, তারপর খাও। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রোদেরই লাগতেছে, রোদ লাগতেছে। চাপড়িটার কালার দেখছো কত সুন্দর আসছে, তাই না? ক্যামেরাতে অত সুন্দর বোঝা যাইতেছে না। ডিম দাম সাথে একটু ওই যে টমেটোতে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিছি। খাওয়া ভালো ভালো, বউ মরে গেলে আর পাবা না খাবার। হ্যাঁ।